আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 25তম ক্লাস। তো অনেকেই বাসায় কাজ করে আমাকে মেসেঞ্জারে দিয়েছে, বাট এখনো কমপ্লিট করতে পারে নাই। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা যে যতটুকু কাজ করেছি ততটুকুই আমরা গ্রুপে পোস্ট করব। ঠিক আছে? যতটুকু পারছি আমরা একটা ফ্লোট করছি, বা এখনো ডোর উইন্ডো করতে পারিনি, বা এক্স ওয়াই জেড এখনো বাকি আছে আমার, বাট আমি যতটুকু করছি ততটুকু দেখাবো। ঠিক আছে, প্রয়োজন হলে এখন আপনারা যা করছেন তাই গ্রুপে আমাদের যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জারে শেয়ার করতে পারেন। ঠিক আছে, এখন না, ক্লাস শেষে করবেন। আমাদের কিন্তু ক্লাস শেষের দিকে। ঠিক আছে, নেক্সট ক্লাস এনস্কেপের হবে। তো এনস্কেপ আমাদের যে ভার্সনটা দেখানো হবে সেটা হচ্ছে 3.5। অলরেডি ড্রাইভে দেওয়া আছে। 3.3 ইনস্টল করলেও হবে। 3.3 আর 3.5 মোটামুটি কাছাকাছি। আর এনস্কেপ এবং লুমিয়ন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড মিনিমাম 4 GB না হলে এনস্কেপ এবং লুমিয়ন রান করবে না। তো আমাদের এক ভাই বলতেছিল যে ভাই, 3D টেক্সটটা আসলে এখানে যে আমি স্কেচ অফ লার্নিং এখানে লিখছি, এটা আসলে কিভাবে লিখছি এটা সে জানতে চায় আর কি। তো আপনি মনে করেন আমি এই যে এইখানে টেক্সট দিব, ঠিক আছে, এই জায়গায় নতুন করে আমি এইখানে টেক্সট দিব। সেই ক্ষেত্রে আমার বাম দিকে এই যে এখানে দেখেন 3D টেক্সট একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করানোর পরে এখানে দেখেন প্লেস 3D টেক্সট একটা অপশন আছে। এইখান থেকে আপনার যা মন চায় আপনি লিখতে পারেন এটা। ঠিক আছে, আমি যদি লিখি স্কেচ আপ, ঠিক আছে। এখন এই লেখাটা দেখেন, আমি এখানে লিখলাম, লেখানোর পর এই জায়গায় দেখেন ফন্ট আছে, হ্যাঁ, ফন্ট এখানে লিখছে, যাই হোক। এই ফন্ট এইখান থেকে দেখেন চেঞ্জ করা যায়। আপনার যেটা প্রয়োজন, আপনার যদি মনে হয় যে না আমি এটা নিবো না, এখানে টাইমস নিউ রোমান আছে, আপনি এটা বাদে অন্যটা সিলেক্ট করতে পারেন। অ্যালাইনমেন্টটা আপনি এখান থেকে করতে পারেন, সেন্টারে নিবেন নাকি লেফট সাইডে নিবেন নাকি রাইট সাইডে নিবেন, এখান থেকে আপনি এটাকে নিতে পারেন। এটাকে আপনি বোল্ড করবেন নাকি রেগুলার করবেন, ইটালিক বোল্ড ইটালিক, এটাও এখান থেকে পসিবল। এখন কথা হচ্ছে হাইট, টেক্সটের হাইটটা কতটুকু হবে, এক্সট্রুডটা আপনি কতটুকু করবেন। এক্সট্রুড বলতে আপনি থিকনেসটা কতটুকু দিবেন। এই তো এখানে 2 ইঞ্চি দেওয়া আছে, আমি আর এখানে বাড়াচ্ছি না। আপনার মুখ যা চায় আপনি লিখতে পারেন, সমস্যা নাই, বাট অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট মেনটেন করা উচিত। সবকিছু ইনফরমেশন শেষ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে প্লেসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের এটা টেক্সটটা চলে আসছে, কিন্তু এই টেক্সটটা অনেক বড় আসছে। হ্যাঁ, এখন এই টেক্সটটা কি ছোট করা যাবে না? স্কেল ক্লিক করে এটাকে ছোট করে দেন। দেখেন এখানে বসে গেছে। আপনি যদি মনে করেন এটাকে আমি আরো বড় করবো একটু, তারপর পাশ থেকে যদি বড় করতে চান সেটাও পসিবল। ঠিক আছে, তো আপনি এইখান থেকেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আবার এই টেক্সটটা ওই যখন আমরা ইনসার্ট করব এই যে এইখানে, তখনও কিন্তু এখান থেকে কন্ট্রোল করা পসিবল। এখন কথা হচ্ছে এখানে আমরা লিখলাম হচ্ছে ইংলিশে, তাহলে আমরা কি আরবি বা বাংলা থেকে লিখতে পারবো না? ইংলিশে যদি লেখা যায় তাহলে বাংলা আরবি যা আছে সব ভাষাতেই লেখা যাবে যদি আপনার ফ্রন্ট থাকে। সেই ক্ষেত্রে বিজয় কি যেটা আমাদের আছে, এই বিজয়টা আমরা ইনস্টল করে নিব। ঠিক আছে, বিজয় কি বলেন একজন, বিজয় কি বিজয়?
বিজয় বানানো এটা আপনাদের ড্রাইভে দেওয়া আছে কিনা আমার মনে নাই, অভ্র মনে হয় দেওয়া আছে। তো যাই হোক, অভ্রতে এটা নাও আসতে পারে। এইখানে যাওয়ার পর এই যে এখানে দেখবেন যে বাংলা টেক্সট আসবে, কিন্তু এখানে কোনো বাংলা টেক্সট আসেনি। দ্যাট মিনস আমার ওই ফন্টটা এখানে নাই। এই যে দেখেন, আমি এখানে যদি এখন বাংলা লিখি, আসতেছে না। ঠিক আছে, তো ফ্রন্ট নাই। তো বাংলাও লেখা যাবে, কোনো সমস্যা নাই, ফ্রন্টটা ইনস্টল করতে হবে। ওকে। স্যার একটা কোয়েশ্চেন। বলেন। স্যার হচ্ছে বিভিন্ন ওয়ালের হচ্ছে এলিভেশনের ধরেন ডিজাইনে হচ্ছে বিভিন্ন লিখা দেয় না, যেমন নীনা কাব্যে আমরা দেখি কনক্রিটের উপর যে বাংলা লিখা দিয়েছে। সো স্যার ওইটা যদি আমি আমার স্কেচ আপ দিয়ে করতে চাই, 3D টেক্সট দিয়ে কি কোনোভাবে করা সম্ভব, নাকি আমার বাংলা লিখা বা ইংলিশ লিখাটা ইলাস্ট্রেটর দিয়ে অন্যভাবে করে এনে মানে স্কেচ আপে ওটা ওয়ালে আমি ইয়ে করতে পারবো, হ্যাঁ, বুঝতে পেরেছি। ডিজাইন করতে নীলকাব্য, পারবো? নীলকাব্য বিল্ডিংটা আপনি কথা বলতে, এটা হচ্ছে আমাদের বিল্ডিং, আমরা কনস্ট্রাকশন করছি, এটার আর্কিটেক্ট হচ্ছে নির্ঝর স্যার। হ্যাঁ হ্যাঁ জি। স্যার আমি হচ্ছে আমার ডিজাইনে এরকম আইডিয়া করছিলাম যে দিব, কিন্তু আমি এটা কিভাবে করে সেটা জানি না বলে আর করতে পারি, মানে স্কেচ আপে। ওহ, এইটা আমরা আগে এই সিস্টেমটা ছিল যে এটা আমরা বাইরে থেকে হচ্ছে এই স্টার্টার বলেন না যাই বলেন বা অটোক্যাডে বলেন, লেখার পর তারপরে এখানে নিয়ে এসে বসানোর সিস্টেমটা ছিল। কিন্তু আসলে স্কেচআপে এটার কোনো সিস্টেম নাই। আপনি এখান থেকে, এই যে আমি যেটা দেখালাম, আপনার যদি বিজয় ইনস্টল করা থাকে, এখানে মন যাতায় আপনি বাংলা লিখতে পারবেন, সেম এখানে বাংলা লেখা হবে। যদি এখানে ফ্রন্ট, আমার ফ্রন্টটা নাই, এখানে আমার একটা ফ্রন্ট আছে শুধু। দেখি। স্যার বাইরে থেকে যদি করতে হয় ওটা কিভাবে করব, ইলাস্ট্রেটর থেকে এনে ওয়ালে জিনিসটা আনার এই মানে দেখেন, প্রসেসটা? এটা বাংলা লিখি, বাংলা এখানে চলে আসবে, কিন্তু এটা হচ্ছে বাংলা উপরে লেখা, হ্যাঁ। হুম আর হুম। নীল কাব্যতে কিন্তু পাঞ্চ করা, হ্যাঁ পাঁচটা পাঁচ ইফেক্ট। পাঞ্চ করা। শুধু স্যার লিখা না, বিভিন্ন ডিজাইনও তো হ্যাঁ, করে, যে যে বিভিন্ন ভ্যালু আছে। টেরাকোটা টাইপের ডিজাইন গুলা। হ্যাঁ, তা আপনি বিজয় ইনস্টল করানোর পর এখানে বাংলা লিখতে পারবেন। আর যদি ইনস্টলেটরের বিষয়টা আমি বলতে পারতেছি না, অটোকেটে আপনি টেক্সটটা লেখানোর পর ওই টেক্সটটা এখানে নিয়ে আসবেন, ও ব্লক আচ্ছা হ্যাঁ। হুম হুম হুম। ব্লক করে নিয়ে আসার পর আপনি কোথায় বসাতে চাচ্ছেন, এই ওয়ালে বসাতে চাচ্ছেন, এই ওয়ালে অবশ্যই গ্রুপের ভিতরে, মানে এরকম গ্রুপের ভিতরে ঢুকে এইখানে যে মডেলটা ব্লক করে নিয়ে আসছেন ওইটা এক্সপ্লোর করে দিবেন, মানে এখানে বসানোর পর ভেঙে দিবেন। হুম ওইটা হুম হুম। ভেঙে দেওয়ার পরে দেখবেন যে ওটা ফেস অটোমেটিকলি ধরে নিই। এখন ওই জায়গা থেকে এটা পাঞ্চ করে দিবেন, জাস্ট আর কিছু। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওকে, এটা হচ্ছে আমাদের টেক্সটের একটা ইস্যু। আরেকটা ইস্যু আমি এখানে দেখাই, সেটা হলো যে আমরা এখানে একজন একজনের একটা প্রবলেম হয়েছে, হ্যাঁ। আজকে সে সারাদিন আমাকে আমার সাথে কথা বলছে আর কি, জানি না সে ক্লাসে আছে কিনা। যখন আমাদের কোনো আর্চ হয়, হ্যাঁ, এরকম আর্চ, আর্চ হলো, এটাকে যদি আমি এখন স্মুথ করি, তারপরে এখান থেকে আমি অফসেট দিলাম, হ্যাঁ, কিন্তু এইটাকে আমি উঠাবো, আমি উপরে উঠাবো, মানে এই ফেসটাকে আমি উপরে উঠাবো, তো তাইলে আমি যেটা করব সেটা হচ্ছে আগে এটাকে ক্লোজ করে ফেলতে হবে, হ্যাঁ। এই পাশে এটা ক্লোজ করব, আর এই পাশে এটাকে আমি ক্লোজ করব। ক্লোজ করার সাথে সাথে দেখবেন যে ভিতরে এরকম একটা ফেস ধরে নিচ্ছে। কেন ধরে নিচ্ছে? কারণ এটা আমার কোনো গ্রুপের মধ্যে নাই, কিন্তু আমাকে এটা কিন্তু এক্সপ্লোর করা। দেখেন, যদি আমার এটা, মনে করেন রাইট মাউস ক্লিক করে আমি মেকে গ্রুপ করলাম, গ্রুপ করানোর পরে আমি যদি এখানে এই লাইনটা টেনে দিই, তাহলে হবে? দেখেন, এভাবে টেনে দিলে কিন্তু হবে না। তাহলে আপনার কি করতে হবে, এই গ্রুপের হয় এক্সপ্লোর করে ওই কাজটা করতে হবে, নাহলে এই গ্রুপের ভিতরে ঢুকে এখানে যে গ্যাপ আছে এই গ্যাপটা জাস্ট ফিল আপ করে দিলেই এটা হয়ে যাবে। এর পরেও যদি না হয়,
ঠিক আছে, এরপরেও যদি না হয় দেখবেন যে একটু হয়েছে বা একটু হয় নাই বা কিছুই হয় নাই, সে ধরনের এরকম দিলাম, দেওয়ার পরেও হয় নাই, তো আমি এখান থেকে জাস্ট আমি যদি মাঝখান থেকে একটা লাইন টেনে এখানে যদি ক্রস করে দিই তাও হবে। এটা হলো টেকনিক বলেন আর ট্রিক্স বলেন, সেটা হলো যখন আমরা কোনো কার্ভ, আমাদের বিশেষ করে ল্যান্ডস্কেপ যখন করি, আমরা বিভিন্ন ধরনের কার্ভ বা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থাকে, ওইটার ফেসটা দেওয়াটা একটু টাফ হয়। হ্যাঁ, তো ওই ফেসটা দেওয়ার জন্য আমরা এই ট্রিক্সটা ইউজ করতে পারি। এই প্রবলেমটা কার ছিল, সে কি আছে আজকে? জানি না। আচ্ছা, টেক্সট টেক্সট নিয়ে প্রবলেম সলভ এবং আর্চ জি নিয়ে। ভাইয়া, হ্যাঁ বলেন। আর্সলাইন উইন্ডো আর আর্সলাইন ডোর ভাইয়া, এগুলোর হাইট কতটুকু কি হয় এই জিনিসটা নিয়ে একটু প্রবলেম আছে। আর্চ সেম সেম থাকবে। সিল হাইট আপনার হচ্ছে, আমরা সব সময় আমি কিন্তু ইচ্ছার মতো কোনো মেজারমেন্ট দেখাইনি। যে মেজারমেন্ট গুলো মানে আপনাদেরকে দেখানো হয়েছে সবগুলোই স্ট্যান্ডার্ড। এটা আমাদের গেজেটে আছে, বিএনপিসি তে আছে। ঠিক আছে ভাইয়া, আমরা। হ্যাঁ। আপনি তো এখানে রোড গুলা লম্বা লম্বি দিয়েছেন না, আমি দিয়েছিলাম রাউন্ড করা। এখন রাউন্ড করার ক্ষেত্রে আমি ওই যে মাঝখানে যে দাগ গুলা আছে ফাঁকা ফাঁকা, এই দাগ গুলা কিভাবে রাউন্ড হবে ওইটা পারতেছি না। আচ্ছা, এটা আমি অলরেডি দেখাইছি আপনাদেরকে। সেটা হলো, মনে করেন আপনি এরকম সার্কেল দিচ্ছেন, তাই তো? সার্কেল দিয়ে এরকম উঠাইছেন, তারপর আবার মাঝখানে আর একটা সার্কেল দিছেন, দিয়ে হয়তো পাঞ্চ করছেন। ইনসাইড হোক বা আউটসাইড হোক, যে কোনো জায়গায় পাঞ্চ করছেন, এরকম কি করছেন বলেন? না, আমি রোডের কথা বলতেছি। রোডে আর কি ফার্স্টে লম্বা দাগ দিয়ে ওই মাঝখান সাইডটা আমি রাউন্ড করছিলাম 2 পয়েন্ট আর্ক দিয়ে। হুম হুম হুম। এখন ওই ওই 2 পয়েন্ট আর্ক দিয়ে যে ইয়াটা করছি, মানে রাউন্ডটা করছি, ওই রাউন্ড বরাবর আমি চাচ্ছি মাঝখানে যে রোডের এই ফাঁকা ফাঁকা লাইন গুলো আছে এগুলাও রাউন্ড হবে। কিন্তু আমি যখন সিলেক্ট করি তখন তো এটা রাউন্ড হয় না, লম্বা আসে। মানে আপনি এই জায়গাটা রাউন্ড করছেন, হ্যাঁ, রাউন্ড করানোর পর আপনি এই টেক্সচার টেক্সচার হ্যাঁ, আপনাকে অবশ্যই দেখে টেক্সচারটা রাউন্ড এখানে কিন্তু আসতেছে একটা, না। না না রাউন্ড আসবে না তো। কেন? এখানে দেখেন টেক্সচারটা কিন্তু চেঞ্জ। এইখানে আমি ভার্টিক্যালি দুটার যে টেক্সচারটা এখানে আমি ইউজ করছি, সেটাতে কিন্তু ডিভাইডেড, এখানে দেখেন একটা লাইন দিয়ে আলাদা করা আছে, এই যে দেখেন, দেখছেন? এবং এই পাশে টেক্সচার আলাদা, এই পাশে টেক্সচার কিন্তু আলাদা, মানে কারণ একটু। ওইটা তো বিশ্রী লাগে, মানে ওই রাউন্ড না হলে এটা দেখতে বিশ্রী লাগে। হ্যাঁ, কিন্তু রাউন্ডের জন্য আমি বলি, এখন রাউন্ড যখন আপনি করবেন তখন রাউন্ডের জন্য এখানে আপনাদের মনে হয় ড্রাইভে কিছু টেক্সচার দেওয়া আছে। ঠিক আছে, ওই জাস্ট এই জায়গাটুকুতে ওই টেক্সচারটা ইউজ করতে হবে, এই এতটুকু জায়গাতে। বোঝা গেল? এরপরে আবার লাইন দিয়ে আলাদা টেক্সচার, মানে সেম জিনিসই আলাদা ভাবে করতে হবে। আমি একটু দেখাই। এইটা আপনার মনে করেন রাউন্ড, এইটা রাউন্ড, এইটা রাউন্ড, এইটা রাউন্ড। হ্যাঁ, তো এই জায়গাটা তাহলে কি হবে? তো তাহলে আপনার রাউন্ড থেকে এই জায়গাটা ক্লোজ করে দিতে হবে, এই জায়গাটা ক্লোজ করে দিতে হবে, এই জায়গাটা ক্লোজ করে দিতে হবে, দেন এই জায়গা একটা ক্লোজ করতে হবে। এইরকম টেক্সচারও আছে। যখন এইরকম হবে তখন আমাদের এখানে কিছু সিম্বল আসে। ঠিক আছে, আমরা যদি এই যে এখানে যাই, এই যে দেখেন, আমরা তখন এইরকম টেক্সচার ইউজ করবো ওই জায়গায়, বা এই যে এরকম টেক্সচার ইউজ করবো ওই জায়গায়। এরপরে ওই এই যে টেক্সচারের সোজা সহ আমরা আবার রুট টেনে নিয়ে যাবো। ওকে স্যার। ঠিক আছে, এরকম টেক্সচার নামায় নিবেন, এগুলো আছে। এই যে দেখেন, এই যে এখানে এই যে টেক্সচার, এই যে টেক্সচার আপনি যেরকম চাচ্ছেন আর কি। আপনি এত কষ্ট করবেন কেন, টেক্সচার বসায় দিবেন ওখানে, শেষ। ওকে। এখন
আমরা প্রথমত হচ্ছে আমাদের রেন্ডারিংটা আমরা নিয়ে আজকে কাজ করব, এটাই হচ্ছে আমাদের ক্লাসের আজকে মেন টপিক। তো সেই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করার জন্য বলবো হচ্ছে যে প্রিভিয়াস আমরা যখন ইন্টেরিয়র রেন্ডার করেছি তখন আমরা কিছু ম্যাটেরিয়াল এডিটিং দেখছি এবং গত যে ক্লাসটা আমরা হয়ে গেছে সেখানে আমরা বিভিন্ন টাইপের সেটিংস এবং HDRI স্কাই, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে দেখছি, শেড শ্যাডো এগুলো নিয়ে দেখছি। তো বিষয়গুলো হচ্ছে যে আপনার আপনি রেন্ডার দিচ্ছেন কিন্তু শেড করতেছে না বা শেডো আসতেছে না বা শেডটা আপনি বিপরীত দিকে ফেলাতে চাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রেন্ডারিং করার জন্য। আমি যদি এখান থেকে এটাকে শেডটাকে অ্যাক্টিভ করে দিই, শেডটাকে অ্যাক্টিভ করানোর পর আমাকে এখন দেখতে হবে আমার এই শেডটা আসলে কোন দিকে পড়তেছে। এটা আমি এখানে কিন্তু নরমালি আমি দেখতে পারতেছি না। তো যখন শেডটা আমার অ্যাক্টিভ হবে তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে আমার শেডটা কোন দিকে আছে। এই যে দেখেন শেডটা এখন আমার এইরকম, যখন আমি রেন্ডার দিব তখন আমার শেডটা এইরকম আসবে। তাই আমি এইরকম শেডটা চাই না, আমি এই শেডটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে, বা অন্যরকম করতে চাই। তো চাইলে আমি কি করব, এই যে উপর থেকে এখানে টাইমটা আমি চেঞ্জ করে দিব। টাইম চেঞ্জ করার সাথে সাথেই আপনারা যেটা দেখতে পারবেন যে টেক্সচার বা গাছের যে শেড এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, চেঞ্জ হয়েছে না? আচ্ছা, এখন যখন আমরা কাজ করব তখন আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট করে তারপরে আমরা কাজ করব। প্রথমত হচ্ছে আমাদের করণীয় হলো রেন্ডারিং এর আগে হচ্ছে প্রথমত ম্যাটেরিয়াল এডিটিং করতে হয়, ঠিক আছে। গতকালকে অনেকে আমরা পাজল হয়ে গেছিলাম যে আসলে কি আগে করব কি পরে করবো। গতকালকে সবগুলো বিষয় আগে আপনাদের মাথায় ঢুকানো হয়েছে, ঠিক আছে। তো আজকে রেন্ডারিং করানোর আগে আসলে আমাদের প্রসিডিউর গুলি কিভাবে কি করব। প্রথমত হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে শেডটা আগে চেক দিয়ে দিব যে আমাদের এই শেডটা ঠিক আছে, ঠিক আছে। যদি আমার শেডটা আমার মন মতো হয় বা রিয়েলিস্টিক হয় দেন ওকে, আমি এখান থেকে যে ভিউ আছে এই ভিউটাকে আপডেট করে ফিক্সড করে ফেলব। দেন আমার এখানে যদি 4টা 5টা বা 6টা ভিউ থাকে তাহলে আমরা এট এ টাইম আমরা ব্যাচ রেন্ডার ইউজ করতে পারি অথবা আমরা নরমাল রেন্ডার ইউজ করতে পারি। একজন কি কেউ বলতে পারেন ব্যাচ রেন্ডারটার মানে কি? স্যার অটোমেটিকলি একটার পর একটা রেন্ডার হবে ওইটা, যতগুলো সিম অটোমেটিকলি, নেওয়া থাকবে। হ্যাঁ, অটোমেটিকলি একটার পর একটা রেন্ডার। যদি আমার 5টা সিন থাকে 10টা সিন থাকে কোনো সমস্যা নাই, রাতে আপনি রেন্ডারিং দিয়ে ঘুমান, সকালবেলা দেখেন ফোল্ডারে সেভ হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা আপনাদেরকে দেখাইছি। তবে সমস্যা নাই, যদি কারো সমস্যা থাকে আমাকে একটু কাইন্ডলি বললেন আবার দেখানো। আচ্ছা, প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এসএচ এডিটরে যাব। ভাইয়া একটা বিষয় জানার ছিল, বলেন। গ্লাস মিরর আর মেটালের হচ্ছে এই ম্যাটেরিয়াল গুলি এডিটিং কি দেখানো হয়েছিল? আচ্ছা, ওনার কথা যে বুঝতে পারছে সে একজন বলেন, আমি আসলে বুঝতে পারি। গ্লাস আর আছে মিরর, এগুলোর যে ম্যাটেরিয়াল এডিটিং ওইটা দেখানো উচিত। না, গ্লাসটা দেখানো হয়েছে কিন্তু মিররটা দেখানো হয়নি। আমরা মিররের জন্য আমরা একটা ওয়াশরুম ডিসাইড করে রাখছি, আমরা ওয়াশরুমটা দেখাবো বাট একটু সময় লাগে। আর মেটালটা? মেটালটা দেখানো হয় নাই, যেহেতু মেটালের এখানে আছে, আজকে ইনশাল্লাহ এগুলো পেয়ে যাবে। ওকে। আচ্ছা, তো প্রাইমারি লেভেলে আমরা যখন আহ, কাজ করি তখন আমাদের যে বিষয়গুলো আমাদের সেন্সিটিভ সেই বিষয়গুলো আমাদের আগে অবগত হতে হবে। রেন্ডারিং এর আগ মুহূর্তে প্রথমত আপনাদের যেটা করতে হবে শ্যাডোটা ঠিক করে নিতে হবে, এরপরে আপনার ক্যামেরাটা, দ্যাট মিনস আমার যে সিনটা আছে সেটাকে ঠিক করে নিতে হবে। এরপরে যেটা করতে হবে যে আপনার ম্যাটেরিয়ালটা এডিট করতে হবে। যতগুলো ম্যাটেরিয়ালস আছে সবগুলোই এডিট করতে হবে। এর মধ্যে যদি আপনার কাছে মনে হয় যে আমি স্কেচআপে যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করেছি সেগুলোই থাকবে তাহলে আপনি ডিফল্ট থেকে সেগুলো এডিট করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আমি এত পরিশ্রম করব না, আমি কিছু কিছু জিনিস আছে যেমন ধরেন মেটাল, যে এসএস বলেন বা যে মেটালিক কিছু বিষয় আছে বা গোল্ড, এই জিনিসগুলোর যদি আমার কোনো মেটাল কোনো রিলেটেড কোনো টেক্সচার থাকে তাহলে আমাদের আর ডিফারেন্ট কোনো কিছু চিন্তা করার কোনো ওয়ে নাই, আমরা এখান থেকে নিতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে।
এরপর যদি মিররও যদি হয় এখানে আছে, হ্যাঁ সবকিছুই এখানে আছে। তো মূলত জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে আমরা আসলে এখানে সবগুলো এডিটিং এর সিস্টেমটাই আছে। আমরা এখানে জাস্ট একটা ম্যাটেরিয়াল যদি আমরা মানে ক্লিক করি তাহলে সব ফাংশন গুলো ওপেন হয়ে যাবে। আসলে স্কেচআপের যে স্ট্যান্ডার্ড সেটাই কিন্তু এখানে মেনটেন করা আছে। আচ্ছা, তো প্রথমত আমি এখানে এই যে ভিডিএস এর এডিটরটা আছে সেটাকে আগে ওপেন করব। ওপেন করানোর পর আমার প্রথম পালা যেটা সেটা হচ্ছে ম্যাটেরিয়ালটা এডিট করা। তো আমি এখান থেকে যে এরো চিহ্নটা আছে এরো চিহ্নতে যাচ্ছি, ব্রাউজ ফর ম্যাটেরিয়ালস ইন কসমস। অনেকেরই এটা ওপেন হচ্ছে না, তো সেই ক্ষেত্রে এখানে জাস্ট যে লিঙ্ক গুলো দেওয়া আছে ওই লিঙ্কে গিয়ে কসমসটা ডাউনলোড করে ইনস্টল করলেই হবে, আর কিছু করতে হবে না। তারপরে পিসিটা রেস্টার্ট দিবেন, দেওয়ার পরে আবার দেখবেন যে এখানে ম্যাটেরিয়াল গুলো চলে আসছে। আচ্ছা, এইখানে দেখেন আমার এটা কি, এখানে বলতেছে স্টিল পলিশড, এখানে বলতেছে হচ্ছে আমার সিলভার পলিশড, হ্যাঁ। তারপরে এখানে আছে আমার সিলভার বাম্পি 5 সেন্টিমিটার। তো আমরা যখন এসএস দিব তখন এইখান থেকে কিন্তু এসএস টা দিতে পারি। তো আমি যদি এই এসএস টা যদি আমি নিতে চাই, সে ফর এক্সাম্পল, বা আমি যদি একটু বেঁকে আসি আরো কোনো এসএস আছে কিনা দেখেন, বিভিন্ন কালারের এসএস আছে কিন্তু এখানে দেখেন, ঠিক আছে, বিভিন্ন কালারের বা বিভিন্ন টাইপের, আপনি কিরকম চাচ্ছেন। ওকে, তো মেটেরিয়াল আপনার এডিট নিয়ে টেনশনই করবেন না। এখানে দেখেন আমার যদি অ্যালুমিনিয়াম পলিশ প্রয়োজন হয়, জাস্ট এই মেটেরিয়ালটাকে আমি ইম্পোর্ট করব, আর কিছুই না। ইম্পোর্ট করার সাথে সাথেই আমি দেখ এই জায়গায় আসি। ইম্পোর্ট করার সাথে সাথেই আমি যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে দেখবেন যে এই পাশে আমার মেটেরিয়ালসটা কিন্তু চলে আসছে। এটাই হচ্ছে আমার এসএস। এইখানে আসলে আমাদের সেটিং গুলো কি, এখানে যে ডিফিউজের যে কালারটা আছে এটা একবারে হোয়াইট করে দিছে, হ্যাঁ। তারপরে দেখেন কি সেটিং করছে, রিফ্লেকশনটা একবারে ঠেকায় দিছে। রিফ্লেকশন রংনেস যেটা আছে 0.02 তে রাখছে। এখানে রিফ্লেকশন আইবার নিয়ে তেমন কাজ করে নাই, কিন্তু রিফ্লেকশন নিয়ে এখানে কাজ করছে, ঠিক আছে। ফোক কালারটা একবারে ঠেকায় দিছে, হ্যাঁ। আবার এখানে রিফ্লেকশন যে কালারটা এটা একবারে 0 করে দিছে। দেন এসএস, আমরা এই এসএসটাকেই আমরা এখান থেকে রিফ্লেকশনটা একটু কমায়ে আমরা হচ্ছে গ্লাস সরি মিরর করতে পারবো। ক্লিয়ার? তা আমরা যদি এটাকে আমরা ইউজ করতে চাই এইখানে কোনো জায়গায়, তাহলে কিভাবে ইউজ করব? সে ফর এক্সাম্পল আমার এইটা মনে করেন উপরের যে এই জিনিসটা এটা আমার হচ্ছে এসএস। তো তাহলে আমি এটাকে জাস্ট ক্লিক করব, অ্যাপ্লাই টু সিলেকশন। হয় না কেন? হয়েছে কি এটা? সিলেক্ট, এখান থেকে যদি আমি এটাকে ক্লিক করি এখন, হয় না এটা। রাইট ক্লিক, অ্যাপ্লাই টু সিলেকশন। ওকে, আমি যদি এটাকে এখন রেন্ডার দিই, এই জায়গাটা আমি রেন্ডার দিয়ে দেখতে চাই, ঠিক আছে। মেটেরিয়াল যখনই আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করানোর পর ওই জায়গাটাই রেন্ডার করে আপনার দেখতে হবে যে আমার ঠিকঠাক আছে কিনা সব, ঠিক আছে। তো বেশি জায়গা নিয়ে আপনার রেন্ডারিংটা করার কোনো প্রয়োজন নাই, জাস্ট ডেডিকেটেড যে জায়গাটা আপনি এডিট করতেছেন ওই জায়গাটায় আপনি রেন্ডারটা দিয়ে দিবেন। তো আমার এটা এসএস হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু লাইটিংটা আমার এখানে ইম্পর্টেন্ট। ওকে, গ্লাস যেটা আছে সেটারও ঠিক আছে, কিন্তু গ্লাস এটা আমার পছন্দ না, বা এই কালারটা আমার পছন্দ না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখান থেকে গ্লাসটা চেঞ্জ করে দিতে পারি। তো পদ্ধতিটা কি একজন বলেন, কিভাবে যাব, কোথায় যাব? প্রিভিয়াস সেটে যে উপরে যে এরো চিহ্ন আছে এরোতে ক্লিক করলেই আপনি চলে আসবেন। এখানে দেখেন বিভিন্ন টাইপের গ্লাস অ্যাসেট এডিটর, তারপরে কসমস, ওখান থেকে গ্লাস, তারপরে আসবে সিলেকশন, অ্যাপ্লাই টু সিলেকশন, ওখান থেকে গসিনেস আর ইয়ে চেঞ্জ করতে হবে, তাহলে এইভাবে হয়ে যাবে। এই যে দেখেন আমি এখান থেকে একটা নিলাম, এটা ইম্পোর্ট করলাম,
ইম্পোর্ট করানোর পর হলো এবার ডিলিট করা যায়। Again, এই যে এখানে আসছে অলরেডি। এখানে আপনি রিনেম করে লিখে দিতে পারেন যে এখানে গ্লাস বা কোনো কিছু, এই যে রিনেম করে লিখে দিতে পারেন যে গ্লাস, কিসের গ্লাস, ভিআর গ্লাস, ঠিক আছে। তো এটাকে আমি সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক, অ্যাপ্লাই টু সিলেকশন। আচ্ছা, আমার টোটাল গ্লাস ওকে। তো এখন আমি একটু রেন্ডার দিব আবার, যে আমার ভিডিওতে এডিটিং হলো কিনা। হ্যাঁ, ভিডিওতে এডিটিং হয়েছে, আমার রিফ্লেক্ট করছে, ঠিক আছে। এটার যে আপনার এসএস এর যে বিষয়টা, এটার রিফ্লেকশন তখনই দেখতে পারবেন যখন রিয়েলিস্টিকটা ওইখানে দেখতে পারবেন যেখানে আপনার লাইটিং করছে, ঠিক আছে। এই যে এই জায়গায় কিন্তু রিয়েলিস্টিকটা আসছে এসএস এর, বাট সামনের দিকটা কিন্তু আসে নাই, ঠিক আছে। এটা হচ্ছে লাইটিং, আপনার শেড শ্যাডোর যে বিষয় আছে এটার কারণে। ওকে, এখন এটা আমি হোল্ড করলাম, করানোর পর এই যে আমার এখানে যে স্ক্রু গুলো আছে দেখেন, এই যে স্ক্রু, ঠিক আছে। এইগুলাকে আমি যদি এসএস দিই, সেম জিনিসটাই আমি এটা এখানে দিতে পারি। আবার এখান থেকে যদি আপনি মনে করেন যে না আমি এখান থেকে কোনো এসএস দিব, দেখেন অবশ্যই ইন্টারনেট কানেকশনটা ভালো থাকতে হবে আপনাদের। এখান থেকে আমি যে কোনো একটা দিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে আমার এসএসটা চলে আসছে, জাস্ট এখানে সিলেক্ট করাই আছে, হ্যাঁ। এখান থেকে আমি অ্যাপ্লাই টু সিলেকশন। এখন একটা যখন সিলেকশন হয়ে গেছে, তখন দেখেন আমি যদি এটাকে এখন ধরি, ধরে এখানে পেন বাকেট দিয়ে আমি জাস্ট এখানে ম্যাচ করে দিলেও হয়ে যাবে। দেখেন এখান থেকে হয়েছে কিনা আমি দেখাই, এখানে একটু রেন্ডার দিই। এসএস হয়ে গেছে, হ্যাঁ, আর হোয়াইটটা আর নাই। ওকে, তো সেম যদি আপনার এই পাঁচটা পুরোটাই যদি আপনার গ্লাস এডিটিং যদি ঠিক থাকে বা আরো যদি কোনো কিছু করতে মন চায়, আমি জাস্ট এটাতেই আমি ম্যাচ করে, আমি যদি অন্যটাতে যদি ম্যাচ করাতে চাই, এখানে টয়লেটের যেটা আছে আমি এটাতেও দিতে পারি। স্যার, ছোট জায়গায় কিভাবে রেন্ডারের অল্প জায়গার মধ্যে কিভাবে নিতেছেন? আচ্ছা, দেখাচ্ছি। এটার আরো অনেক ওয়ে আছে, হ্যাঁ। যেমন আমি এইখানে ধরে এখান থেকে রেন্ডার নিচ্ছি, কিন্তু এখানে রেন্ডারিং এর আরো একটা সিস্টেম আছে। দেখেন আমি এটা পুরাটাই করে ফেলছি, হ্যাঁ, পুরাটাই করে ফেলছি। আর এখানে কিছু আমার আছে যেগুলো আমার কমপ্লিট হয়নি। তো এই সময় এটাতে ম্যাচ করে না, এটা একটা সমস্যা। দেখবেন যে এই পাশ করলে এই পাশ পিছনের পাশ করে না, এই পাশ। আচ্ছা, এটা থাক, সমস্যা নেই। কম্পোনেন্ট করে নিবেন, হ্যাঁ, কম্পোনেন্ট করে নিলে আপনাদের জন্য সুবিধা। আচ্ছা, রেন্ডার যদি মনে করেন আমি এখানে থেকে মনে করেন রেন্ডারিং যে সিস্টেমটা আছে, দেখেন এখান থেকে তো আমি রেন্ডারটা স্টার্ট করি। স্টার্ট করানোর পর এখন দেখেন পুরো বিল্ডিং জুড়ে আসতেছে, বাট আমি ওই জায়গাটুকু যদি দেখতে চাই, জাস্ট এটাকে হোল্ড করে এই যে দেখেন এখানে একটা অপশন আছে রিজন রেন্ডার। তো আমি এখান থেকে যদি জাস্ট এতটুকু দেখতে চাই, এতটুকু সিলেক্ট করানোর পর এখান থেকে রেন্ডার দিবেন, ঠিক ওইটুকুই আপনার রেন্ডার হবে।
ঠিক আছে? আচ্ছা, চেষ্টা করবেন যখন রেন্ডার দিবেন তখন এইখানে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। যেমন আমার ভিউটা দেখেন, ভিউটা কিন্তু এরকম, হ্যাঁ। আমি যখন রেন্ডারটা কেটে নিব তখন কিন্তু জাস্ট এই যে এতটুকু নিব, এতটুকু নিব, এতটুকু নিব, বাকিটুকু কিন্তু নিব না। কিন্তু এখানে একটা বিষয় আছে দেখেন, ট্রিক্সটা কি এটা আমি বলি। যতগুলো রেন্ডারিং আপনারা দেখবেন সবগুলোর দেখবেন যে এই যে এই পাশটাতে একটা গাছপালা বা একটা কিছু বিল্ডিং ব্লক দিয়ে ক্লোজ করা, এই যে গ্রে দেখা যাচ্ছে, এটা দেখা যাতে না যায়, ঠিক আছে? এই দিক দিয়ে একটা কিছু দেওয়া দিলে এটা আর দেখা যাবে না, বা এখানে একটা বাড়ি টাড়ি বা একটা কিছু গাছপালা দিলে এটা কিন্তু আর দেখা যাবে না। তো যদি দেখা না যায় তাহলে রিয়েলিস্টিকটা বেশি হবে, কারণ এই পাশে যদি সাদা দেখা যায় তাহলে কিন্তু মনে হবে যে এই পাশে কিছু একটা আছে, মরুভূমি আছে বা বালুর উপরে একটা বিল্ডিং। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমার পুরা যে ক্লাসটা আছে আমার, এটাকে আমি একটু ঠিক করে নেই, দেখতে অন্যরকম লাগছে। তার মেসেজ এডিটরে গেলে এই দশটাকে পেয়ে যাচ্ছি, অ্যাপ্লাই টু সিলেকশন করলে এটা হয়ে যাচ্ছে, একবার টোটালটাই হয়ে যাবে। বাট ম্যাচ করার সময় বি কেয়ারফুল। তবে যেটা এডিটিং এর যে বিষয়টা, সবগুলো কিন্তু আপনাকে ম্যাটেরিয়াল গুলো যদি এডিট করেন তাহলে আপনার জন্য সুবিধা হয়, আর রিয়েলিস্টিকটা বেশি আসে। সেটা হচ্ছে যদি আপনি নাইট মোডে রেন্ডারটা দেন তাহলে আপনার জন্য বেশি মানে রিয়েলিস্টিকটা হয়। আমি কিন্তু ওই একটা বারান্দায় কিন্তু এসএস লাগাইছি, বাকিগুলাতে কিন্তু দেই নাই। তো আপনারা যখন করবেন তখন এগুলা সবগুলাতে ম্যাটেরিয়ালস কিন্তু দিতে হবে। ওকে, প্রতিটা ম্যাটেরিয়ালস, কোনো ম্যাটেরিয়ালস এর যদি কোনো সেটিংস বলেন বা যেটাই বলেন আপনাদের যদি একটু কনফিউশন হয়, জাস্ট এখান থেকে অন্য কারো পা ধরার দরকার নেই। বড় ভাই বা সিনিয়র অমুক টমুক, তার কাছে তো যাওয়ার দরকারই নেই, আপনাকে তো এখানে স্কেচ আপ দিয়ে দিচ্ছে সব। আপনি অন্য কারো কাছে কেন যাবেন? এইখানে দেখেন যে আপনার এমন কোন জিনিস নাই যে এখানে দেওয়া নাই, আপনি অন্য কারো কাছে কেন যাবেন? যদি কোনো গোল্ড কোনো কিছু হয়, এখানে দেখেন গোল্ড বাম্পি 5 সেন্টিমিটার, বিভিন্ন ধরনের দেওয়া আছে, যেটাতে আপনি স্যাটিসফাইড হন। বিভিন্ন ধরনের টেক্সচার আছে এখানে, মার্বেল গ্রানাইট থেকে শুরু করে সব ধরনের মেটাল একবারে এডিট করা। জাস্ট খালি এখানে ধরে নিয়ে এসে ম্যাচ করে দিবেন, এই তো, আর তো কিছু না। যেমন ধরেন আমি যদি এটা আমার হচ্ছে পাথরে, আমি এটাকে যদি নিয়ে আসি, এটা জাস্ট এডিট করা, একেবারে এডিট করা। তা আমি যে আমার পাথরে যেটা আছে সেটা কিন্তু আমি সিলেক্ট করি, করানোর পরে এখানে অ্যাপ্লাই টু সিলেকশন দিই, এটা হয়ে গেল, ঠিক আছে? এবং এর পাশে এটাকে ইয়ে করি, এসএড এডিটরে আসি, জাস্ট অ্যাপ্লাই টু সিলেকশন, এটা আবার সিলেক্ট হয়ে গেল। এইভাবে আপনার ম্যাটেরিয়াল গুলো এডিট করতে হবে প্রথমত, এবং ভিতরের যেগুলা সেগুলা। আর আপনার যদি মনে হয় যে না আমি ডিফল্ট থেকে এডিটিং করব বা ডিফল্টের কোনো কিছু আমি চেঞ্জ করতে চাই না, তো সেই ক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। জাস্ট এই ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এগুলো আমাদেরকে দেখানো হয়েছে এডিটিং ভিড়ে। হ্যাঁ, এডিটিং ভিডিওতে আসার পর আমরা কি দিব, এটাকে যদি আমরা একবারে কমায় দিই, রিফ্লেকশনে এখানে রিফ্লেকশন যে আই ওয়ার্ডটা আছে এটাকে যদি আমি বাড়ায় দিই, এটাকে যদি বাড়াই, কোনো চকচক হচ্ছে, আর এটাকে যদি আমি বাড়াই, তাহলে এখন এটাকে আমরা জিরোতে রাখি, হ্যাঁ। আর এটা রিফ্লেকশন কালার যেটা আছে সেটা আমরা যত বাড়াবো তত চকচক করবে। আর একটা জিনিস আছে এখান থেকে, রিফ্লেকশন আই ওয়ার্ড, এর দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অন্য আর কারো কাছে যাওয়ার দরকার নেই, আপনি ডিফল্টটাও জানলেন, আর এখান থেকে ম্যানুয়ালি যেটা আপনার তৈরি করতে হয় এটাও আপনি জানলেন। এখান থেকে দেখেন যেটা আপনি করবেন, এখানে ডিফিউজে যে কালারটা আছে এটাকে আপনি ব্ল্যাক করে দিবেন, ঠিক আছে? আর রিফ্লেকশন, এখানে জাস্ট শুধু রিফ্লেকশন, আমরা যদি যদি টাইলস বলেন, মার্বেল গ্রানাইট, যেগুলাকে আমরা একটু চকচক করাতে চাই, জাস্ট শুধু সেগুলোই। তো
তো এটাকে আপনি এখান থেকে জাস্ট রিফ্লেকশন আইওয়ারটা বাড়াবেন, যত বাড়াবেন তত কিন্তু চকচক করবে। এত বাড়ায়েন না, এত বাড়ায়েন না যে দেখে মনে হয় যে গ্লাস করে রাখছে। ঠিক আছে, এইভাবে সবগুলো মেটেরিয়াল আপনাকে ধরে 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 এডিট করতে হবে। ঠিক আছে, আচ্ছা মনে করেন আমার সব মেটেরিয়াল এডিটিং শেষ, সব মেটেরিয়াল কি এডিটিং শেষ, আমি এখন কি করব, রেন্ডারিং করব। রেন্ডারিং করানোর জন্য আপনাদেরকে স্কাই এড করা দেখানো আছে, যদি আপনাদের মন চায় স্কাই এড করে নেবেন, আর যদি মন চায় যে না আমি স্কাই এড করবো না, তাহলে আমার উপরে যে নীল কালার যে স্কাইটা আছে দ্যাটস এনাফ। ঠিক আছে, ওইটা দিয়েও আপনারা করতে পারেন। আচ্ছা, এখন রেন্ডার সেটআপে আসি আমরা। রেন্ডার সেটআপে আসানোর পর দেখেন আমি সব ম্যাটেরিয়াল এডিট করলাম। সেটিংস এ আসানোর পর এখানে আমি সিপিইউ কোডা এবং আরটিএক্স নিয়ে আমি অলরেডি আপনাদের সাথে ডিসকাস করছি, এটা পুনরায় আর ডিসকাস করতে চাচ্ছি না। এইখান থেকে অনেকেরই দেখবেন যে এখানে প্রগ্রেসিভ যেটা আছে সেটা অফ করা থাকে, এটা আমরা অন করে দিব। ঠিক আছে, কোয়ালিটিটা আমরা এক্সটেরিয়র রেন্ডারের আমাদের যেটা কোয়ালিটি এটা একটু মিডিয়াম দিলে হয় না, আমাদের একটু হাই দরকার হয়। তাহলে যদি হাই রাখলাম, ক্যামেরা এখান থেকে স্ট্যান্ডার্ড, এক্সপোজার যে ভ্যালুটা আছে এখানে যেটা আছে সেটাই আমি রাখলাম, এটাকে চেঞ্জ করতেছি না, বাট এটার দ্বারা আমি লাইটটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারবো। এক্সপোজার ভ্যালু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাকে যখনই আমি হাই করে দিছি অটোমেটিকলি নয়েজ কোয়ালিটি কিন্তু 0.01 এ চলে আসছে, যেটা কিন্তু খুব মোর দেন ইম্পর্টেন্ট ফর রেন্ডারিং সেটিংস। এটা কিন্তু এই দুইটা ইস্যু, প্রোগ্রেসের নিচে কোয়ালিটি যে অপশনটা আছে ভালো করে খেয়াল করেন এবং মাথায় নেওয়ার চেষ্টা করেন। এখানে দেখেন প্রোগ্রেসের নিচে কোয়ালিটি আছে, কোয়ালিটিটা আমাদের দেওয়া আছে কি হাই। যখনই আমরা এটাকে স্কেলটা বাড়াচ্ছি তখন কি হচ্ছে, এখান থেকে যে কোয়ালিটি আছে নয়েজ লিমিট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, এটা কিন্তু আপনাকে আর চেঞ্জ করার কোনো ওয়ে নাই, কারণ এটা স্ট্যান্ডার্ডটা নিয়ে নিছে অলরেডি। ক্লিয়ার? তো আপনাদের কাজ কি, এখান থেকে এটা হাই করলেন, এখানে নয়েজ লিমিট নিয়ে নিছে অলরেডি, কোনো কাজ নাই। তো আপনাদের কেসে এখানে মেন সাব ড্রাইভ যে জিনিসগুলো আছে, ম্যাক্সিমাম সাব ড্রাইভ, এই জিনিসগুলো আপনাকে বাড়াইতে হবে যদি আপনার পিসি কনফিগারেশন ভালো থাকে। ঠিক আছে, তারপর শেডিং রেট। ঠিক আছে, তো এগুলো একেবারে এখানে দেওয়া আছে 6, আপনি দিয়ে দিলেন 100, তাহলে কিন্তু হবে না। আপনি এখানে 6 আছে, আপনি 10 দেন, দিয়ে দেখেন। ঠিক আছে, আর এইখানে আমাদের একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে এন্টিলাইজিং ফিল্টার, তারপর হচ্ছে গ্লোবাল ইলুমিনেশন, এরপরে আমাদের আছে হচ্ছে ডিনয়েজার। তাহলে মোটামুটি কাজ কয়টা, এখানে দেখেন 1 2 3 4 আর হলো 5, এ হলো 6, এই 6 জায়গায় আমাদের কাজ। আরো আছে, সেটা হচ্ছে এখানে রেন্ডার আউটপুটটা আমরা সেট আপ করে নিব। ঠিক আছে, রেন্ডার আউটপুট সেট আপ করতে গিয়ে আমাদের আরো কিছু বিষয় আছে, ওইগুলো আমরা এখন দেখবো। প্রথমত আমরা যেটা কাজ করলাম সেটা হচ্ছে এখান থেকে ইঞ্জিন যেটা, সেটা আমরা কিসে রাখছি, সিপিইউ এ রাখছি। আপনি চাইলে কোডা এবং আরটিএক্স এ রাখেন। যদি আপনার রেন্ডারিং ইয়ে থাকে, আপনার মনে করেন যে হচ্ছে গ্রাফিক্স কার্ড থাকে, তাহলে আপনি আরটিএক্স এ করেন, কোনো সমস্যা নাই। বাট আমি অলওয়েজ সিপিইউ এ করি, কারণ আমার সিপিইউ বেটার। ঠিক আছে, তো এক একজনের এক এক রকম হতে পারে, বাট আরটিএক্স একটু টাইম লাগে। আচ্ছা, আমি নিচে আসি, রেন্ডার আউটপুট। রেন্ডার আউটপুট কে এখন যদি আমি এখানে ইমেজ উইথ এন্ড হাইট যেটা আছে, এটা যদি এখন 800x450 রাখি তাহলে হবে? আমি রেন্ডার দিচ্ছি হাই কোয়ালিটি, আর এটা তো 800x450, এখন এটা দেওয়া যাবে না, এখন এটা আমি দিব 2000। 2000 দিলে 1125 অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। সেফ ফ্রেম যদি আপনি এড করতে চান করতে পারেন, নোট রিকোয়ার্ড, এখন এটা দরকার নাই। এসপেক্ট রেশিওটা এখানে যদি আপনার স্কয়ার হয় স্কয়ার, বাট ওয়াইড স্ক্রিন থাকলে ওয়াইড স্ক্রিন। সেভ ইমেজ, যদি আপনি এটা রেন্ডার দিয়ে রেস্ট চান তাহলে সেভ করবেন। সেভটা আপনি কোথায় করবেন, এখানে দেখেন ফাইল পাথ, ফাইল পাথে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেস্কটপ, আমি এখানে 25 যেটা দেওয়া আছে সেটাই। সেভ আস টাইপ এখানে দেওয়া আছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স পিএনজি, আমি এটাতে সেভ করে দিলাম। ঠিক আছে, ডেস্কটপে
ইমেজ অপশন, এখান থেকে আমাদের ইনক্লুড আলফা আছে, কম্প্রেশন লেভেল আছে, এখানে বিটস ফর চ্যানেল আছে, 8 বিটস, 16 বিটস, ঠিক আছে। এগুলো যে ইমেজের যে কোয়ালিটিটা, এটার যে কালারের যে সিচুয়েশন গুলো, এগুলো আমরা এখান থেকে 8 বিট এবং 16 বিটটা চেঞ্জ করে নিতে পারি যদি পিসি কনফিগারেশন ভালো হয়। আমি আবারও বলতেছি, যদি পিসি কনফিগারেশন ভালো হয় তাহলে 16 বিট দিয়ে দিতে পারেন। আর বাকিগুলো নিয়ে যদি আপনার সেট করা থাকে তাহলে এনভায়রনমেন্ট অ্যাক্টিভ থাকবে, বাট এটা নিয়ে আমি আর কোনো কিছু দেখাচ্ছি না। এখন সরাসরি আমার ডান পাশে আসলাম, এন্টিলাইজিং ফিল্টারে। এখানে সাইজ টাইপে দেখেন লেনপোজেস, এখান থেকে আমরা ক্যাটমোলটা রুম, মূল রুম যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দেবো। এটা ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র রেন্ডারিং এর দুইটার জন্যই প্রযোজ্য, ঠিক আছে। এরপরে আমরা আসবো হচ্ছে গ্লোবাল ইলুমিনেশনে। এখানে আছে প্রাইমারি রেস কি, ব্রুট ফোর্স। এখান থেকে আমরা এটা কি করবো, ইরিডিয়েন্স ম্যান। সেকেন্ডারি রেস লাইট ক্যাচ, এখান থেকে আমাদের লাইট ক্যাচ থাকবে। মেক্স রেড এখানে দেওয়া আছে 0, সাবড্রাইভ যেটা দেওয়া আছে 70, আমরা এটা দিব হচ্ছে 100। তারপরে ইন্টারপোলেশন এটা দেওয়া আছে 50, এটা দিব হচ্ছে 60। লাইট ক্যাচ, লাইট ক্যাচটা আমরা বাড়াবো 3000। রিট্রেস 3 আছে, 3 থাকবে, আমরা এটা নিয়ে আর কোনো কাজ করতেছি না। ওকে, ডিনোজার, ডিনোজারটা আমাদের এখানে অ্যাক্টিভ নাই, আমরা ডিনোজারটা এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে দিব। ইঞ্জিনটা এখানে দেখেন ভিজে ডিনোজারটা আছে, জাস্ট এখানে ক্লিক করে দেখেন এখানে ভিরেডার আছে, নাভিদাই ডিনোজার আছে। এগুলো আপনারা ইন্টেলের ওপেন ইমেজ ডিনোজার আছে, তো আপনি এই জিনিসগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন। তো এখানে ভিরে ডিনোজারটা আমি অ্যাক্টিভ করলাম আর প্রিসেট যেটা মিলটা দিয়ে দিলাম। এই তো সেটআপ, আর কোনো কিছু আছে? এটার বাইরে আর কোনো কিছু আছে? ভিজে ম্যাটেরিয়াল এডিটিং আর রেন্ডার সেটআপ, এর বাইরে কোনো কিছু নেই। আর কাজের কোয়ালিটির যে বিষয়টা সেটা হচ্ছে ডিপেন্ড করবে এই যে এখানে, যে আপনার রেন্ডারটা ফেটে যাবে না ফাটবে না, এটা ডিপেন্ড করবে এই যে এখানে, ঠিক আছে। ওকে, এখন আমি এটাকে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি এখানে ক্লিক করেও রেন্ডার দিতে পারি, আবার এই যে এখানে ক্লিক করেও রেন্ডার দিতে পারি। যেহেতু আমার এটা এই জায়গাটুকু সিলেক্ট করা ছিল, তো এই জায়গাটুকুই কি হচ্ছে, রেন্ডারটা হচ্ছে। দেখেন, আর নিচ দিয়ে দেখেন রেন্ডারিং ইমেজ, একটু খেয়াল করেন। যখন রেন্ডারটা আমরা দিয়ে ফেলছি তখন এখানে আমাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। এখান থেকে কিন্তু রেন্ডারিং ইমেজ যেটা যাচ্ছে এটা কিন্তু শেষের দিকে যাবে, শেষ হয়ে এখানে লেখা আসবে ফিনিশড। তখন আপনি এটাকে সেভ করবেন, ঠিক আছে। তো সেভ করবেন কিভাবে, ঠিক আছে। সেভ করার জন্য আপনার এখান থেকে এই যে দেখেন এখানে একটা ফাইল আছে, এটার নাম হচ্ছে চুজ আউটপুট ইমেজ ফাইল। এখান থেকে আপনি সেভের যে অপশনটা আছে এটা করতে পারেন। আবার এখানে বাম দিকে আসেন, বাম দিকে ফাইল, সেভ আস কারেন্ট চ্যানেল অথবা ইমেজ বা রেন্ডার, এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন কাজ করবেন কোনটাতে। আপনার রেন্ডারটা শেষ হয়ে গেলে এখানে সেভ ফাইল, সেভ কারেন্ট চ্যানেল, এখানে আপনি সেভ করবেন ডেস্কটপ 25, ঠিক আছে। ক্লোজ। আমার এটা যখন আমি আবার রেন্ডারিং এ নিব, দেখেন জাস্ট আমি এতটুকু চাই না, এটাকে আমি এই যে রিজন রেন্ডারটা আমি উঠাই দিব। তারপর আবার যদি রেন্ডারটা দিই তাহলে পুরাটা রুম জুড়ে বা পুরা এরিয়া জুড়ে কিন্তু আমার রেন্ডারিংটা আসতেছে। ম্যাটেরিয়ালটা এডিট করলে রেন্ডারিং টাইমিংটা একটু বেশি নেবে। ভাইয়া বলেন, একটা নাইট ভিউ রেন্ডার করিয়েন। নাইট ভিউ তো গত ক্লাসে দেখাইছি। এটাই আপনার রেন্ডারিংটা হইতে একটু টাইম লাগবে, ঠিক আছে। রেন্ডারিংটা হইতে একটু সময় লাগবে। ওকে, নাইট ভিউ করতে গেলে তো এখানে আহামরি কিছু নেই, সেট আপ ঠিক থাকবে, সেট আপ চেঞ্জ করবেন না, এই সেট আপটা আপনি চেঞ্জ করবেন না, ঠিক আছে।
আচ্ছা, এইখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমার যে লাইট ক্যাচ আমি যতটুকু বাড়াইছি, আপনি যদি এই 3000 যদি আপনার পিসিতে বাড়ান, নাও নিতে পারে, রেন্ডার দেখবেন যে ক্র্যাশ করতেছে। কারণ কি, আমার পিসি ক্যাপাসিটি আর আপনার পিসি ক্যাপাসিটি তো এক না। আমাদের প্রবলেমটা কিন্তু এই জায়গায় হয়। আমি যেটা দেখাইছি আপনি ওই পরিমাণ দিচ্ছেন, আপনি অল্প অল্প করে দিবেন। আমি এখানে 1500 দেওয়া ছিল, আপনি 2000 দেন। 2000 যদি নেয় তাহলে একটু বাড়ান, সমস্যা নেই। কিন্তু একবারে 4000 5000 এরকম দিয়েন না, ঠিক আছে? তো তা নাও নিতে পারে। রেন্ডারিং আপনার নাইট মোডটা করার জন্য এখানে লাইটিং এ আসবেন, এখানে সানলাইটটা জাস্ট এখানে 0 করে দিয়ে বন্ধ করে দিবেন। এখানে এটা ব্ল্যাক করে দিবেন, এখান থেকে সানলাইটটা অফ করে দিবেন, ঠিক আছে? এখন যদি আমি এটাকে রেন্ডার দিই, ব্ল্যাক। এখন আপনার যেটা করণীয় সেটা হচ্ছে এখান থেকে আপনাকে লাইট সেট করতে হবে, ঠিক আছে? আমি যদি বড় একটা লাইট সেট করি, রেক্টেঙ্গেল, এখান থেকে ফ্রি ফেলো কম্পোনেন্টস যদি করি, করার পরে এসে এডিটরে আসবো, এখান থেকে আমি এই লাইটটাকে ছোট বড় করতে পারবো। দেখেন এখান থেকে যদি আমি এটাকে টানি, আমার লাইটটা বড় হবে এই দিক থেকে, ঠিক আছে? তারপর এটাকে আমরা একটু উপরের দিকে উঠাতে পারি, এইরকম। আমার লাইট আসলে কোন দিকে আপনি বেশি ফোকাসিং করতে চাচ্ছেন সেটা হচ্ছে একটা ইস্যু। তো আমার এখানে যদি আমি এইটুকু পর্যন্ত দেখাতে চাচ্ছি, ঠিক আছে? এখন আমি এডিটরে আসলাম, এটাকে আসানোর পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অপশনে আসতে হবে। অপশনে আসানোর পর ইনভিজিবলটা করে দিব, লাইটিং পাওয়ারটা 30 দেওয়া আছে, 30 থাকলো। ভিউ ওয়ানে আমি আসলাম, রেন্ডার স্টার্ট। এখন কি হালকা বিল্ডিংটা দেখা যাচ্ছে? হালকা বিল্ডিংটা দেখা যাচ্ছে। আমি আরো একটু দেখতে চাই, আরো একটু দেখতে চাইলে আমাকে কি করতে হবে? এখান থেকে লাইটিং পাওয়ারটা আমি বাড়াই দিলাম 50, এন্ডার, আরো বাড়তেছে, ঠিক আছে? তো আমি এইরকম হালকা হালকা ঝাপসা ঝাপসায় দেখতে চাচ্ছি। আর এইখান দিয়ে আমি আরো একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে আমি এই পাশে আমি লাইটিং আরো অ্যাড করব। একটা লাইট দিয়ে কিন্তু হবে না, আমি এই পাশে আরো একটা লাইট এড করলাম। ভাইয়া সুইমিং পুলের পাশের লাইট গুলোতে কি লাইট ইউজ করব? এমিসিভ, এমিসিভ, অথবা এখানে আরো একটা লাইট আছে ওমিনি। আচ্ছা, এইখান থেকে দেখেন এসিডিটরে আমি আবার আসলাম, আবার এটা এখানে দেওয়া আছে। এবার লাইটিংটা আমি একটু ওয়ার্ম কালারে নিয়ে নিতে যাচ্ছি আর কি। ওকে, অপশন, ইনভিজিবল, লাইটিং পাওয়ার বাড়াচ্ছি 60। এই লাইটিংটা দেখেন এখানে শেপটা আছে রেক্টেঙ্গেল, আপনি ডিস্ক টাইপও করতে পারেন, ঠিক আছে? যেহেতু আমার আহ বারান্দা, সেহেতু আমার ডিস্ক টাইপটাই ঠিক আছে। আর নিচে এখানে দেখেন কিছু টেক্সচার রেজুলেশন আছে, আপনি চাইলে এই রেজুলেশন গুলো এখানে বাড়ায় দিতে পারেন। আমি যদি এখন এটা ভিউ 01-এ আসি, এগেন রেন্ডার স্টার্ট করি, তাহলে ওই জায়গাটায় আমার কি লাইট জ্বলতেছে, ঠিক আছে? কিন্তু রিয়েলিস্টিক বা ভালোভাবে বোঝানোর জন্য আপনার কি করা উচিত? এই জায়গায় একটা লাইট ইউজ করা উচিত, তাই না? এই জায়গায় আপনার একটা স্পট লাইট ইউজ করা উচিত। আমি এই জায়গায় একটা স্পট লাইট ইউজ করলাম, দেখেন মেক এ গ্রুপ। স্পট লাইট ইউজ করা অলরেডি আমরা জানি। জাস্ট আমি এখান থেকে একটু থিকনেস নিচ্ছি এবং এই থিকনেসটাও একটু বাড়াচ্ছি। ওকে,
এবং এটাকে যে কোনো একটা কালার দিয়ে আমি ডিমার্কেশন করতেছি। জাস্ট এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে এমএসি যেটা আছে আমার, এইটাতে জাস্ট জ্বালাই দিব, আর কিছু না। এডিটিং ভিরে এই লাইটটা প্লাস চিহ্নতে আসলাম, এমিসিভ লাইটিং পাওয়ার বাড়াচ্ছি 300। নেক্সট এডিটে লাইটিংটা বেশি পাওয়ার বাড়াবে, ঠিক আছে। তো এটাকে হোয়াইটে রাখলাম, দেন এটাকে আমি যদি দূরে সরিয়ে নিয়ে আসি হালকা দেখতে পারবেন। রেন্ডার দেখেন ওখানে একটি স্পট লাইট জ্বলতেছে, দেখা যায়। তো এইরকম স্পট লাইট গুলো আপনার জ্বালাইতে হবে। তো আমার একটা লাইট যদি, আমি গত ক্লাসও দেখাইছি, একটা লাইট যদি আমার মুখে থাকে, জাস্ট সেটাকেই শুধু কপি করবো, আর কিছু না, ঠিক আছে। এটা আমার এখানে থাকতে পারে। এই পাশে থাকতে পারে। রুমের ভিতরে আছে। ওকে, আমার এই যে এই লাইট গুলো কি জ্বলতেছে? এইগুলা, এগুলা তো জ্বলতেছে না, তো এগুলো জ্বালাইতে হবে না। সিলেক্ট, এডিটিং ভিরে এমএসি দিয়ে দেন এখানে। Render। এখন উপর থেকে যে লাইটিংটা আছে এই লাইটিং পাওয়ারটা বাড়ান। আর এটাকে যদি 4 যদি নিতে চান, রেক্টেঙ্গেল না দিয়ে ডিক্স করে দেন। ওকে, ক্লোজ। এই যে আমার লাইট একটু নিচে নামাচ্ছি, ঠিক আছে। এবং একটু সামনের দিকে নিয়ে আসতেছি, একটু নিচে। Then again render। ঠিক আছে। এখন সেই ক্ষেত্রে আপনার রুমের যে লাইট গুলো ওগুলার আবার পাওয়ার বাড়াইতে হবে, ঠিক আছে। প্রতিটা রুমে লাইট দিবেন। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডে রেন্ডার করার সময় আরেকটা ট্রিক্স আছে। দেখবেন যতগুলো রেন্ডার আমরা দেখি ওইগুলোর হচ্ছে গ্লাসের ইনসাইডে কার্টেন এড করা, ঠিক আছে। এভাবে এই রেন্ডারটা কমপ্লিট হবে। ওকে, ডান। এখন এই যে এই পাশে কার্টেন এড করা, আমাদের এখানে তো গ্লাসটা ট্রান্সপারেন্ট বেশি হওয়ার কারণে এই পাশ থেকে কিন্তু ওই পাশ দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটা কমানোর ওয়েটা কি? এটা কমানোর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমাদের গ্লাস, তাহলে রিফ্লেকশনটা আপনার অনেক বেশি আছে। তাহলে রিফ্লেকশনটা কি? এই যে রিফ্লেকশন, রিফ্লেকশনটা আপনার কমায় দিতে হবে। ওকে, আর রিফ্লেকশনের যে গ্লসিনেসটা ওইটা, এই যে যেটা ডিফল্ট আছে এটাকে একটু বাড়ায় দেন, দিলে একটু কম ঝাপসা ঝাপসা দেখা যাবে। বাট আপনারা চেষ্টা করবেন যে এইখানে ইনসাইডে যদি সম্ভব হয় কার্টেন ইউজ করবেন। কার্টেন ইউজ করলে বাইরে থেকে আরো রিয়েলিস্টিকটা বোঝা যাবে। রেন্ডারিং সময়ে যখন আপনি সেটআপ গুলো একের পর এক করবেন বা সেটআপ গুলো নিয়ে কাজ করতেছেন, তখন দেখা যাচ্ছে যে এটা স্লো কাজ হবে বা আপনার মন মতো হচ্ছে না বা বিভিন্ন প্রবলেম হবে। এটাতে রাগ করা যাবে না। যারা আর্কিটেকচারে পড়ে তাদের ধৈর্য অনেক বেশি, ঠিক আছে।
ধৈর্য অনেক বেশি, তারা অনেক আর যারা ইঞ্জিনিয়ার যারা আছে তাদের আমি জানি না, বাট আমরা অনেকেই চেষ্টা করব যে আস্তে আস্তে কাজ করার জন্য। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে কিন্তু ফাইল ক্র্যাশ করবে। আস্তে আস্তে সেট আপ করবেন, ভ্যালুগুলো স্লোলি বাড়াবেন, দেন দেখবেন যে ভালো আপনি আউটপুট পাবেন। আর যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু ভালো আউটপুট পাবেন না। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে দুইটা, ডে রেন্ডার এন্ড নাইট রেন্ডার। স্যার একটা প্রশ্ন, বলেন। নাইট রেন্ডারে স্যার স্কাই নিয়ে কাজ করা লাগবে না ওইভাবে? নাইট রেন্ডারে যদি আপনি স্কাই নিয়ে কাজ করেন, স্কাই এড করে দিবেন HDRI। এমনি ডে রেন্ডার করলে তো ধরেন ওই স্কাইটা বোঝা যায় হ্যাঁ, সানলাইট পরে। নাইট নাইট রেন্ডার কাজ রেন্ডারে যে নাইট মুন, রেন্ডার নাইট রেন্ডারের জন্য নাইট HDRI পাওয়া যায়, নাইট স্কাই পাওয়া যায়। নাইট স্কাই আমি ড্রাইভে দিয়ে দিব আপনাদেরকে, এখানে লেখেন নাইট স্কাই, নাইট স্কাই, জাস্ট ওইখানে নাইট স্কাইটা এড করে দিবেন তাহলেই হবে। এই যে এরকম স্কাই, এরকম স্কাই এড করে দেন, ঠিক আছে? বা এরকম স্কাই পিছন দিকে, এখান থেকে নাইট মোড পাবেন, ঠিক আছে? নাইট মোড পাবেন এখান থেকে হাজার হাজার আছে, আপনার যেটা মন চায়, ঠিক আছে? নাইট ব্যাকগ্রাউন্ডটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে নাইট যখন আপনি দিবেন তখন একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটিংসে আসানোর পর এখানে যখন আপনি এনভায়রনমেন্টে দিবেন তখন এখানে এই লাইটিং পাওয়ারটা বাড়াইতে হবে কিন্তু এখান থেকে, হ্যাঁ? না বাড়াইলে কিন্তু স্কাই দেখতে পারবেন না। এখানে লাইটিং পাওয়ারটা একটু হালকা বাড়াই দিবেন, এটা প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে দেখানো আছে। এখানে আপনি জাস্ট নাইটটা এড করে দিবেন বিটম্যাপ থেকে, আবার এখানে নাই, বিটম্যাপ থেকে এড করে দেওয়ার পর জাস্ট ওখানে বেঁকে যাবেন, বেঁকে গিয়ে এই জায়গায় শুধু ভ্যালুটা চেঞ্জ করে দেবেন, 15-20 দিলেই যথেষ্ট। তাহলে দেখবেন যে পিছনে আপনি নাইটটা দেখতে পারবেন।